الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله العظيم وقال الله جل وعلا ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم نمازي بتوجي درود پڑھی محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বসে না থাকে সবাই পড়ি وعلى آل إبراهيم रहे मेरे मस्कन हवाली काबा बुने मेरे मदफन दियारे मदीना आज खुदा का रीम तौफीक अदोब बेअदोब महरूम गास्ताज फजल रब बलगल उला सबाई कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह से महान अल्लाह रब्बुल आलमीনের दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে আল্লাহ পাকের মহান পবিত্র ঘর দুনিয়ার জমিনের সবথেকে উত্তম জায়গা শ্রেষ্ঠত্ব জায়গা দামি জায়গায় পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সুস্থ রেখে আল্লাহ পাকের মহান একটা নিয়ামত সুস্থতা কথা বলেন ঠিকই ঠিক না এই সুস্থতা রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অল্প সময়ে কিছু করোনা হাদিসের আলোচনায় 10 মায়ের 10 সন্তানকে সমবেত হয়ে আমলের নিয়তে হেদায়েতের নিয়তে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রবের শানে কালিমাতুর শুকর আদায় করে সকলের জবানকে আওয়াজ বড় করে মহাব্বতের সাথে প্রত্যেকের নিংড়ানো ভালোবাসা মহাব্বত উজাড় করে সকলেই শুকরিয়া স্বরূপ পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ তারপরে দুরূদ ও সালাম এই বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তির দূত আফতাবে নবুয়ত শাহিন শাহ রিসালাত নূরে মুজাসসিন হুজুর আকরাম নূরুন আলা নূর আমার আপনার প্রাণের স্পন্দন নবী কলিজার টুকরা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচনা ভিন্ন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পহেলা মে আমরা সকলেই জানি শ্রমিক দিবস, কি বলেন? শ্রমিকের যে আন্দোলন এটা কি শুধু আজ আর কাল না, অনেক আগের থেকেই একটা আন্দোলন, একটা ডায়লগ নিয়ে স্লোগান নিয়ে আন্দোলন করে, কথা কন ঠিকই ঠিক না? শ্রমিকের মুসলিম শ্রমিকের অধিকার আদায় করো বলে লড়াই করো, এক হও, শ্রমিকদের মাজলুম শ্রমিকদের অধিকার আদায় করে নাও। কিয়ামত পর্যন্ত যদি মানুষগুলা এই আন্দোলন আর এই স্লোগান আর এই ডায়লগ যদি দিতে থাকে, বলেন তো এই আন্দোলনে কোনো কার্যকর হবে? হবে না। হবে কোনভাবে? দুনিয়ার জমিনের সব চাইতে সর্বোচ্চ মানের, সর্বোচ্চ লেভেলের, সর্বোৎকৃষ্ট সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি যদি আমি আপনি গ্রহণ করতে পারি, পয়গম্বরের মডেল যদি আমি আপনি নিজের কাছে নিজের মধ্যে যদি ঢুকাইতে পারি, তাহলে দেখা যাবে শ্রমিক এবং শ্রমিকের যে মালিক থাকবে উভয়ের মধ্যে সমতা বজায় রাখবেন। যিনি আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। সেই শ্রমিক আর মালিকের মধ্যে এমন একটা সম্পর্ক, আন্তরিকতা সৃষ্টি হবে, যেই আন্তরিকতা আল্লাহ রাসূল বাতলায় দিয়ে গেছেন 3টা গুণের মাধ্যমে। বুঝে থাকলে আওয়াজ করে বলেন তো কয়টা গুণের মাধ্যমে? 3টা গুণ। সবাই বুঝতেছেন? সবাই নাম্বার 1, 1 নাম্বার হলো শ্রমিক, যিনি শ্রমিকের শ্রমকে মর্যাদা দিতে হবে, গুরুত্ব দিতে হবে, মর্যাদা দিতে হবে তাকে। যে শ্রমিক যিনি কাজ করছেন তার এই শ্রমকে আপনাকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, ইজ্জত দিতে হবে।
শ্রমিকের শ্রমটা যে কোনো লেভেলের হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু শ্রমিকের এই শ্রমকে আপনার মর্যাদা দিতে হবে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার সেকেন্ড, 2 নাম্বার শ্রমিকের অধিকার আদায় করতে হবে। বলেন তো কি বলেছি? শ্রমিকের অধিকার আদায় করতে হবে। এই শ্রমিকের অধিকার এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়। যে অধিকার আদায়ের জন্য আন্দোলন করে পুলিশের হাতে গুলি খায়া মারা যায়, কথা কন ঠিকই ঠিক না? শুনছেন না? অতীতে আপনি হিসাব নিকাশ করে দেখেন, যারা জানেন না খবর নিয়ে দেখেন, শ্রমিকদের একটা আন্দোলনের কারণে কতগুলো মানুষ 4-5 জন 6 জন করে এরকম মানুষ মারা যেতেছে, কথা কন ঠিকই ঠিক না? 18 ঘন্টা ডিউটির থেকে তারা 8 ঘন্টা ডিউটি চাচ্ছে, এরকম তাদের কষ্ট হয়ে যায়, একটা আন্দোলন চলতেছে। এই শ্রমিকদের অধিকার আপনাকে আদায় করতে হবে। 2 নাম্বার পয়েন্ট খেয়াল করেন। নাম্বার 3, 3 নাম্বার যেটা, শ্রমিক যিনি হবেন আমানতের সাথে দায়িত্ব তার সাথে তাকে আমানতের সাথে দায়িত্ব পালন করতে হবে। আমানতের সাথে যদি আপনি দায়িত্ব পালন করেন, তাহলে শ্রমিকের ওই মালিক কখনই তার উপর নারাজ হবে না, চাপিয়ে দেবে না, কষ্ট দেবে না। এবার আসেন 3টা ভাঙে একটু কথা বলি। শ্রমিকের যখন আপনি শ্রমকে যখন আপনি মর্যাদা দিবেন, আমাদের সমাজে এমন হয় কি সিএনজি চালায়, কি রিক্সা চালায়, মুসির কাজ করে, শ্রমিকের এই শ্রমকে কি আপনি মর্যাদা দিলেন না আর তুচ্ছ তাচ্ছিল্য করলেন, নিচু করে দেখলেন না? বলেন। এই জন্যেই 1 নাম্বার পয়েন্ট আমি আপনাদের সামনে বলছি, শ্রমিকের এই শ্রমকে আপনাকে মর্যাদা দিতে হবে। তুমি এত বড় শিক্ষিত মানুষ, ইন্টার 2nd ইয়ার 1st ইয়ার পড়ছো, এত সার্টিফিকেট, তোমার লেখাপড়া ভালোই করেছো, তোমাকে আমি ভালোই মনে করছিলাম, তুমি সিএনজি চালাও, অটো চালাও, তবে এটা কী করবো? ডাকাতি করবে? হ্যাঁ, এই যে তুচ্ছ তাচ্ছিল্য, কোনো কাজকে তুচ্ছ মনে করা যাবে না। আপনি যেই পেশার কাজ করেন, ম্যাক্সিমাম এই পেশার কাজগুলো পয়গম্বর রাসূলদের মধ্যে ছিল। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। দলিল দেবো, কান খাড়া করে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে। সবার ধ্যান খেলে এখানে আছে তো সবার? খুব খেয়াল করে শোনেন। এবার আসেন, পয়গম্বরদের সাথে কোনো ব্যক্তির সুন্নতের কাজের সাথে যদি মিলে যায়, বলেন তো কোনো ব্যক্তি কোনো একটা সুন্নত আদায় করার পর তার আমলনামায় সওয়াব লেখা হবে কি হবে না? অবশ্যই হবে, সুন্নতের সাথে মিলে গেছে। আপনি কোনো কাজকে ছোট মনে করতে পারবেন না, এই সুযোগ আপনার নাই। আপনি শ্রমিকের শ্রমকে আপনি মর্যাদা দিচ্ছেন না। মসজিদ ঝাড়ু দেয়, তাকে আপনি কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন। না ভাই, এটা অনুচিত, এটা করা যাবে না। সে ঝাড়ু দেয়, মাশাআল্লাহ খুব ভালো কথা, তুমি সিএনজি চালাও, অটো চালাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, মাশাআল্লাহ, তাকে উৎসাহিত করতে হবে। মাশাআল্লাহ, তুমি কত কষ্ট করে উপার্জন করো, তুমি শরীরে ভার রেখে সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে তুমি উপার্জন করো, তোমার উপার্জনটা কত হালালভাবে হচ্ছে। আর যেই লোকটা মনে করেন অফিসে এমপি, ডিসি, এসি, ডিসি, ডিআইজি, এসপি, তারা যেরকমভাবে এসির মধ্যে বসে যে কলমের খোঁজা হাজার হাজার কোটি কোটি টাকা মারে দিতেছে, আল্লাহ পাকের কাছে ওই হাজার হাজার কোটি টাকা কলমের খোঁজায় মারা দেওয়ার থেকে একজন দিন মজুরি খেটে খাওয়া ওই শ্রমিকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা কন ঠিকই ঠিক না? আল্লাহর কাছে অনেক দাম বেশি। 2 নাম্বার বললাম, শ্রমিকের অধিকার আদায় করতে হবে। শ্রমিকের যে প্রাপ্য আপনাকে অবশ্যই তা দিতে হবে তাকে, কিন্তু এমনভাবে কোনো চাপানো যাবে না যে তার অধিকারের বাহিরে আপনি তাকে জোরপূর্বক কিছু করতেছেন। তার অধিকার যতটুকু দেওয়ার তাকে দিতে হবে। অধিকার যতটুকু দেওয়ার অতটুকু যদি আপনি না দেন, তাহলে কিন্তু এখানে অশান্তি বাঁধবে। শ্রমিকের মাঝে মালিকের মধ্যে যে একটা বন্ধন, একটা তাল্লুকের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। অধিকার, যে অধিকারের জন্য মানুষ জীবন দিতেছে, 1 মে মাসের এই গুরুত্বপূর্ণ বিষয়, এই মাসের এটাই আলোচনা। এবার আসেন নাম্বার 3 নাম্বার বলতেছিলাম, শ্রমিক যিনি থাকবেন তিনি আমানতের সাথে দায়িত্ব পালন করতে হবে, গুরুত্বতার সাথে পালন করতে হবে। বলে আমাদের সমাজে আলোচনা করলে বিবেচনা বাড়ে। দেখবেন কিছু লোক আছে অটো চালায়, ভাড়ায় চালিত ভ্যান চালক আছে না নাই, ভাড়া দেয়,
মালিক ঘরে থাকেন, উনি গাড়ি দিয়ে দিয়েছেন, এবার উনি যিনি শ্রমিক, যিনি এই গাড়িটা ভাড়া নেন, তিনি চালান। এবার এক লোক উঠছে রিকশায়, খুব খেয়াল করেন, উঠার পরে বলতেছে, ভাই আমার খুব তাড়াহুড়া আছে, তাড়াতাড়ি যাও, এত গ্যাপ দেখো না, রাস্তায় এত কিছু দেখো না, দ্রুত যাও। এবার রিকশাওয়ালা কী কয় জানেন? রিকশাওয়ালা জবাই বলতেছে, এত ব্যস্ত, এত তাড়াহুড়া দেখেন না, আমার নিজের গাড়ি। বোঝেন নাই? আমার নিজের গাড়ি, আপনি যে বলছেন তাড়াতাড়ি যেতে, আমি কিভাবে যাব তাড়াতাড়ি? সামনে দেখতেছেন আইল্যান্ড, দেখবেন রাস্তার মাঝখানে আইল্যান্ড বিট থাকে কি থাকে না, এরপরে খাত খাত থাকে, ভাঙা চোড়া থাকে। রিক্সাওয়ালা যিনি ভ্যান চালক, তিনি হিসাব করে চালান, যদি হিসাব নিকাশ না করে চালায়, প্যাসেঞ্জারও কষ্ট পাবে, আবার নিজের গাড়ির ক্ষতি আছে না নাই? আছে। তো ওই লোকটাকে বুঝাইলো, আপনি এত তাড়াহুড়া দেখেন না, এটা আমার নিজের গাড়ি। পক্ষান্তরে আর একটা লোক গাড়িতে উঠছে, ওটা তো মালিকের গাড়ি না, যেটা বললাম। আর আরেকটা লোক যে গাড়িতে উঠছে, এই লোকের প্যাসেঞ্জার এবার বলতেছে, রিক্সাওয়ালার প্যাসেঞ্জার, যে ভাই দ্রুত যাও, আমার তাড়া আছে। এবার সে কি করছে, কোনো আইল্যান্ড আর ভিড় দেখি নাই, বাঙা চোরা যা আছে ধুমছে, উড়া ধুরা চালাইছে। ওই রিক্সা বা ভ্যানের, ওই রিক্সার কবজা বিয়ারিং যা ছিল সব নড়াই ফেলছে। বলেন এটা কি মালিকের যে আমানত পেয়েছে, সে আমানতের সাথে দায়িত্ব পালন করা হলো? বলেন, নিজের তো গাড়ি না, যেই বাটার গাড়ি নিজের ছিল সে কিন্তু ঠিকই উত্তর দিয়েছে, হুজুর এটা স্যার, এটা আমার নিজের গাড়ি, আপনি আরো তাড়াহুড়া দেখেন না। পক্ষান্তর আর একটা লোক যেভাবে আরেকজন মালিকের যেরকম গাড়ি নিয়ে চালাচ্ছে, ঠিক ওই রকম যখন বলল ভাই তাড়াতাড়ি যাও, আর এই কথার শোনার সঙ্গে সঙ্গে যখন ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা এত দ্রুত গেল, তার চাকার নিচে আইল্যান্ড পড়লো না, ইট পড়লো না, কি খাত পড়লো না, ভাঙাচোরা কোনো কিছু দেখে না, যে দুমসে চালায় গেল, এই যে মালিকের ক্ষতি করে দিল। কতক্ষণ ঠিক না, মালিকের ক্ষতি হয়ে গেল, তার তো নিজের গাড়ি না। তো তাহলে এই শ্রমিকের আমানত কি ঠিক মতো আদায় হলো? বলেন, আদায় হলো না। আপনার আন্ডারে কিছু লোক থাকে, এই লোকগুলার পরিপূর্ণ দেখশন করা, কিন্তু আপনি মালিক। আপনি মনে করেন না যে আপনি মালিক হয়েছেন, আপনি তাদের অধিকারগুলো আদায় করতেছেন না, আপনাকে আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়া দাঁড়াতে হবে না, এটা কখনই মনে করেন না। কয়দিন আগে আমার কানে খবর আইছে যে আমারই ভাই, তো সে বাহিরে থাকে, আপন ভাই না। এবার সে বলতেছে যে আমাদের এইখানে যিনি ফোরম্যান, বিদেশে যারা থাকেন কম বেশি ছিলেন বুঝবেন, এই লোক ফোরম্যান, এই আমাদের বাংলাদেশের লোক, এই 20 জন লোক চালায়। 20 জন লোকের ওই যে বিদেশি স্যাররা, তারা ঠিকই টাকা পয়সা ঠিক মতন পেড করে দেয়, পরিশোধ করে দেয়, সিলারিগুলো দিয়ে দেয় মাসের পর মাস। আর এই হুমন্দির পোলা কি আর কুম আপনাদের সামনে, এই বাংলাদেশে এই লোক করে কি, আমাদের এই 20 জনের টাকা 10 জনের টাকা রেখে দেয়, আর 10 জনের টাকা ভাগে ভাগে কয় সারে টাকা দেয় নাই ঠিক মতন, সামনে মাসে পাবেন। এই করতে করতে 3 মাস বাড়াইছে। এখন বলেন, যেই বাড়া 12 লোক 22 লাখ টাকা খরচ করে, 13 লাখ টাকা খরচ করে বিদেশ গেছে, ওই লোক যদি 3 মাস 2 মাস বেতন না পায়, এর কিস্তির কি খবর? বোঝেন নাই? আমাদের সাধারণত যেটা হয়, এর বাড়ির পরিবেশের অবস্থা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? কঠিন খারাপ হবে না? কতগুলো টাকা ঋণ করে নিয়ে গেছে, এই ঋণ করার পর এই যে মানুষ এই টাকাগুলো পরিশোধ করবে। হ্যাঁ কাকা, ফ্যানগুলো একটু ছেড়ে দেন, মুসল্লি কষ্ট পায়, একদম ছেড়ে দেন। তো এইবার কি অবস্থার মধ্যে পড়ছে দেখেন, এই যে বাংলাদেশে সে লোকটার বাড়ি বেশি দূরে না, যেটা আমি খবর পাইছি, আমাদের এই ঢাকা কি মহাখালী, ওইখানে ওর বাসা, সেও কিন্তু বাংলাদেশি। দেখেন তাহলে এই যে আমাদের বাংলাদেশের মানুষ বাঙালির ক্ষতি করতে দেন, বেশি দূরের মানুষ লাগে না, ঠিক মতন টাকাগুলো সাররা ঠিকই দিয়ে দেয়। অথচ সে এইগুলাকে এরকম জমাইতে এই জানুয়ারির বেতন দেয় এপ্রিলে, মেতে, এরকম সমস্যা করে। কিন্তু খোঁজখবর নিয়ে তারা দেখে যে আসলে উপরে লেভেল যে সারগুলো আছে, এরা ঠিকই আমাদেরকে টাকা পেড করে দেয়, আমাদেরকে দিয়ে দেয়। কারণ আমরা বাঙালি, আমরা এত টাকা খরচ করি, বা বিদেশ, নিজের দেশ বিদেশ, নিজের গ্রাম অঞ্চল সব কিছু বাবা মা ছাইড়ে দিয়া এই দেশে আসছি, কাজ করি, আমাদের টাকাগুলো ঠিক মতন যদি না দেয় কি অবস্থা হয় না? অনেক সময় আমার কানে আওয়াজ আছে, হুজুর আমার ছেলেটা কাজ পাইতেছে না, কাজ পাইলেও টাকা ঠিক মতন দিতেছে না, একটু দোয়া করেন। আসে কি আসে না? এই শ্রমিকদের ন্যায্য অধিকার যদি আপনি আদায় না করেন, কিয়ামতের ময়দান আপনাকে দাঁড় করাবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলেছেন বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পক্ষান্তর একজন মালিকের যেরকম হক রয়েছে, অধিকার যেরকম আদায় করতে হবে, আবার শ্রমিকেরও কিন্তু মালিকের আমানত দায়িত্ব তার সাথে পালন করার দরকার আছে না নাই?
আপনি মনে করেন না মালিকের খালি আল্লাহর কিয়ামতের ময়দানে দাঁড়াবে, শ্রমিকের দাঁড়ানো লাগবে না, এটা মনে করেন না। লা ঈমানা লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার আমানতদারিতা ঠিক নাই তার ঈমানই তো নাই। তা কাজে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে এই দায়িত্ব যদি পরিপূর্ণতার সাথে আদায় না করেন, শ্রমিকের জন্য ভয়ঙ্কর তথ্য আসছে, মালিকের জন্যও আসছে, পক্ষান্তরে শ্রমিকের জন্যও আসছে। যদি এই তিনটা থিওরি যদি মানে, তাহলে মালিক আর শ্রমিকের মধ্যে সমতা, আন্তরিকতা, ভালোবাসা যিনি সৃষ্টি করে দেবেন, আওয়াজ করে জবান খুলে সবাই মহাব্বতের সাথে বলেন তো যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এক নাম্বার কি বললাম? শ্রমিকের শ্রমকে মর্যাদা দিতে হবে। ভ্যান চালক তাতে কি হয়েছে, ও রিক্সা চালক, তার ওকে সম্মান দিতে হবে, ইজ্জত করতে হবে, ওকে যতটুকু করার অতটুকুই করতে হবে। 2 নাম্বার ন্যায্য অধিকার তাকে আদায় করতে হবে। 3 নাম্বার এই শ্রমিকের যিনি মালিক থাকবেন, যে দায়িত্ব যিনি পাবেন, এই দায়িত্ব শ্রমিকের আমানতের সাথে পালন করতে হবে। 3টা কাজ। এবার আসেন, যদি এই উভয়ের মধ্যে কোনো সমস্যা থাকে, যদি অধিকার আদায় না করে মালিক, আবার শ্রমিক যদি ঠিক মতন দায়িত্বতার সাথে আমানতের সাথে যদি দায়িত্ব পালন না করে, তাদের দুজনের জন্য ভয়ঙ্কর তথ্য। বলে কেমন তথ্য, কেমন জবাবদিহিতা করতে হবে? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু। নবীজি বলেন, দুনিয়া পৃথিবীর সমস্ত গোটা তামাম পৃথিবীর মানুষকে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহিতা করা লাগতে পারে, তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে, জিজ্ঞাসিত করা হবে। অধীনস্থ বোধেন নাই? আপনার সংসারে আপনি এই প্রত্যেকটা সংসারে একজন অধীনস্থ থাকে, কি বলেন? অভিভাবক থাকে না? এই যারা আপনি যে অভিভাবক, আপনার যে অধীনস্থ যারা আছে, আপনার স্ত্রী, এবার আপনার ভাই, আপনার ছেলে, যারাই আছে পরিবারে, প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দুনিয়া পৃথিবীর, গোটা পৃথিবীর প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার কাছে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। আপনি মনে করেন না যে অতি সহজে পার পেয়ে যাবেন। আমি ইমাম সাহেব, আমার দায়িত্ব আছে না নাই বলেন? আমার পরিপূর্ণতার দায়িত্ব যদি আমি না পালন করি, তাহলে আমারও আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে। যেই কথাটা বলার দরকার সেইখানে সেই কথা যদি না বলে, যদি কথা ঘুরাই ফেরা উল্টা পাল্টা বলি, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? লাগবে। এটা আমার দায়িত্ব। আপনার জায়গায় আপনি যে অবস্থায় আছেন, আপনাকেও আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে যদি আপনি পরিপূর্ণতার সাথে আদায় না করেন। স্ত্রীর হক যদি আদায় না করেন, ভাইয়ের হক যদি আদায় না করেন, বোনের হক যদি আদায় না করেন, ইটিসি ইত্যাদি যত কিছু আছে। এবার আসেন, আমাদের পেশার যেই মানুষ, সমাজের মধ্যে যেই মানুষ যেই শ্রেণী কাজ করুক না কেন, তার পেশাকে সম্মান দিতে হবে। আওয়াজ করে বলেন তো কি দিতে হবে? সম্মান দিতে হবে। পয়গম্বর থেকে দলিল নিয়ে যান। নবী রাসূল যারা ছিলেন, তাদের মধ্যে এমন কিছু নবী ছিল যাদের পেশা এত নিচু হওয়ার করেও তারপরও তারা পেশাকে সম্মান জানাইছে, শ্রদ্ধা করছে এবং কাজের সাথে লাগা ছিল। পক্ষান্তরে 7 জন নবীর নাম আপনাদের সামনে বলবো। আওয়াজ করে বলেন কয়জন পয়গম্বর? 7 জন। কয়জন? 7 জন নবীর নাম আপনাদের সামনে আওয়াজ করে বলবো, খেয়াল করে শুনতে হবে। সবার কি ধ্যান খেয়াল আছে জায়গা? শুনতেছেন সবাই? এবার নাম্বার 1, প্রথম যে নবী বলেন তো, আমাদের দুনিয়ার জমিনে যেই নবী দুনিয়াতে আগমন করেছিলেন সেই নবীর নাম কি? ফার্স্ট যেই নবী বলেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আদম সুফিউল্লাহ, সে আদম পয়গম্বর কি কাজ করতেন জানেননি? দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই হুজুর এসেছিলেন, দুনিয়াতে সর্বপ্রথম যে মানব ছিলেন, তিনি কি ছিলেন? হুজুর ছিলেন। উনি কি কাজটা করতেন জানেন? আল্লাহর পক্ষ থেকে উনি দায়িত্ব তো অবশ্যই দাওয়াতের কাজ করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে মানসা এসেছিল পালন করেছেন। হুজুর এখানে আসেন, আসেন। আসেন আসেন আসেন। যেই নবী আদম আলাইহিস সালাম, যিনি যেই কাজের পেশা করতেন, উনি ক্ষেত খামারের কাজ করতেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। গমের চাষ করতেন, ক্ষেত খামারের কাজ করতেন। ম্যাক্সিমাম বর্তমান আমাদের সমাজের মানুষের দিকে তাকালে বলেন তো, সমাজে এরকম লোক আছে না ক্ষেত খামারের কাজ করে?
হুজুর দুপুর সকাল বিকেল যেই সময় যাই ক্ষেত খামারের একটা নাটা লোক কাজ করে, আলহামদুলিল্লাহ এটা সুন্নতের সাথে মিল আছে। নাম্বার 1 7জন নবীর নাম বলতেছিলাম। 1 নাম্বার নবী আদম আলাইহিস সালাম গমের চাষ করতেন। এবার 2 নাম্বার আসেন যে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তিনি কিসের কাজ করতেন জানেননি? লৌহ বর্ম তৈরি করতেন। আমাদের দেশে এই যে লোহা দিয়ে কি কি একটা জিনিস বানায় না, হ্যাঁ কামার নাকি কর্মকার, যে এই লোহা বর্মের কাজ করতেন দাউদ আলাইহিস সালাম, দাউদ পয়গম্বর। নাম্বার 3 নাম্বার যে পয়গম্বর যে কাজ করতে হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাম, বলেন তো নাম কি? নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন না সবাই? এই পয়গম্বরের কাজ কি ছিল জানেন? আপনি যে টিটকারি করেন, ভ্যানওয়ালা রিকশাওয়ালা রিকশা চালায়, তোমার এত ভালো মনে করছিলাম, তুমি রিকশা চালাও, তুমি সিএনজি চালাও, নাউজুবিল্লাহ মিন যালিক, তুমি এই কাজ করো। কিছু মানুষ আছে না আমাদের সমাজে, মানুষ এরকম ধ্যান ধারণা রাখে, এরকম করে তুচ্ছতা ছিল করা যাবে না। নাম্বার 3 নাম্বার যে পয়গম্বরের নাম আপনাদের সামনে বলতেছিলাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম মিস্ত্রি কাজ করতেন। আমাদের সমাজে এরকম মিস্ত্রি দিকে পারদর্শী লোক আছে না নাই? এখন যদি বলি যে কারা কারা মিস্ত্রি কাজ করেন, কয়েকটা হাত উঠাবে, কথা কারণ ঠিকই ঠিক না। মিস্ত্রি কাজ করতেন। কয়জন নবীর নাম গেল? 3 জন। 7 জন নবীর থেকে 3 জন নবীর নাম চলে গেল, থাকে কয়জন? আর আছে মাত্র 4 জন নাকি? 3 জন নবীর নাম চলে গেল, আর আছে 4 জন। নাম্বার 4 নাম্বার যে পয়গম্বর সুলাইমান, নাম বলেন নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম, যিনি পৃথিবীর জমিনে 3 জন বাদশাহী করেছেন, তার মধ্যে একজন পয়গম্বর সুলাইমান। যে সুলাইমান আল্লাহ তাআলা দুনিয়া জমিনে সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার জন্য যে ইলম দরকার ছিল, আল্লাহ তাআলা সেই যোগ্যতা তাকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে এমন শক্তি দান করেছিলেন, সামান্য ক্ষুদ্রতম একটা পিপিলিকার ভাষাও, পিপিলিকা যে কি বলে এও আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দান করেছিলেন। কেমন ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আপনাদের সামনে মানে পয়গম্বর সুলাইমানের ঘটনা শোনাইছিলাম, হুদহুদ পাখি নিয়ে, কি বলেন? মজার বিষয়। আমার একজন মুসল্লি বলল, হুজুর পয়গম্বর সুলাইমানের ঘটনা একটু বলেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে সুন্দর উপস্থাপনা করেছিলাম। সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতে জানেন? যিনি খেজুর গাছের পাতা দিয়ে ব্যাগ তৈরি করতেন, এই কাজ করতেন পয়গম্বর সুলাইমান। এবার আসেন, কাপড়ের ব্যবসা করতেন কোন পয়গম্বর? 4 নাম্বার চলে এলো। 5 নাম্বার নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, নাম শুনছেন না নবীর নাম? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু পয়গম্বর ইব্রাহিম, তিনি বস্ত্র বেচা কিনা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে কাপড়ের ব্যবসায় লোক আছে না নাই? কত? 5 নাম্বার নাকি? তাহলে আরো 2 জন আছে না? এবার আসেন 6 নাম্বার যে পয়গম্বর দুনিয়ার জমিনে এমন কাজ করেছেন যে কাজটার সাথে আবার আপনার অনেকের সাথে মিলে যাবে। হযরতে মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন সবাই? মুসা আলাইহিস সালাম কেমন একজন রাগী পয়গম্বর ছিলেন। এক থাপ্পড় মারছে মালাকুল মউত রে, শুনছেন না সবাই? যাই কইছে আল্লাহ কার কাছে পাঠাইছে রে, আমার থাপ্পড় দিয়ে দিই। কয় যায় আমার নাম বলে বলো যে আল্লাহ আপনাকে আমার ডাকে সাড়া দিতে বলেছে, আপনি যদি চান তো সাদরে আপনি আমার কাছে আসতে পারেন, আর আপনি যদি না আসতে চান তাহলে একটা দুম্বা বা একটা উটের দুম্বার উপরে হাত রাখলে হাতের নিচে যতগুলো পশম থাকবে এই পশম অনুসারে আপনার হায়াতকে বাড়াই দেওয়া হবে। তারপরে ঘটনাক্রম বিষয় সবাই জানেন। এই পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম কি কাজ করতেন? হযরতে শুআয়ব আলাইহিস সালামের বকরি চড়াইতেন। 6 জন চলে গেছে নবী, তাই কেমন পেশার কাজগুলো করতেন। আর আমাদের সমাজে কিছু একটা কাজ দেখলেই তা আমরা টিটকারি করি, এই কাজ করে। টিটকারি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া কথা বলা যাবে না, তাকে উৎসাহিত করতে হবে। কারণ আমার আপনার থেকেও, আমার আপনার মতন এরকম নবীদের মধ্যেও আল্লাহ তাআলা এরকম কাজগুলো দিয়েছেন। নবীদের মধ্যে ইমামতি করেছেন, মুয়াজ্জিমি করেছেন। নবীরাও এরকমভাবে আল্লাহ তাআলা পাকের এই দুনিয়ার জমিনে বিভিন্ন শ্রেণী কাজ করেছেন। তাহলে 6টা নবীর নাম বলছি, আর একটা নবীর নাম আছে বলতেছি। এবার আসেন, অনেকে লাস্টে এসেছেন। প্রথম যে নবীর নাম বললাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম কাজ করেছেন, গমের চাষ করেছেন, ক্ষেত খামারে কাজ করেছেন। নাম্বার 2 নাম্বার যে নবী হযরত নূহ আলাইহিস সালাম মিস্ত্রি কাজ করেছেন। 3 নাম্বার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বস্ত্র কাপড়ের ব্যবসা করেছেন। নাম্বার 4 4 নাম্বার যে নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম খেজুরের পাতা নিয়ে ব্যাগ তৈরি করেছেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যিনি ছিলেন
বস্ত্র তৈরি করেছেন, বস্ত্রের ব্যবসা করেছেন, কাপড়ের ব্যবসা করেছেন। এবার 5 নাম্বার, 6 নাম্বার নূহ আলাইহিস সালাম তো বললামই, 6 নাম্বারে 7 নাম্বার আরেকজন নবী আছে যিনি সকলের, আমার আপনার শেষ নবী আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলেই আওয়াজ বড় করে সবাই মুহাম্মদের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি চড়াইছেন। উনি আবার ব্যবসাও করেছেন, আলহামদুলিল্লাহ নবীজি ব্যবসাও করেছেন। তাহলে দেখা গেল 7 জন নবী বিভিন্ন শ্রেণীর পেশার কাজ করেছেন। এখন বলেন তো কোনো মানুষকে কি আমার আপনার জন্য এটা উচিত হবে এই কাজ করে রিক্সা চালাও? নাউজুবিল্লাহ, তুমি এত শিক্ষিত, ইন্টার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার চালাই ফেলছো, সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াইতেছো, তোমার এত ভালো মনে করছিলাম, তুমি এই কাজ করো। অথচ দেখেন যে রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে যেই পরিমাণ কষ্ট করে, মাথার উপর রোদ নিয়ে, পিঠেতে রোদ নিয়ে কত কষ্ট করে ঘাম ঝরাইয়া তার যে হালাল উপার্জন করে এই লোক, আর ওই পক্ষান্তর আরেকজন যে এসি রুমের মধ্যে বসা হাজার হাজার কোটি টাকা কলমের খোসায় মাইরা দিয়া, ওই লোকের থেকে আল্লাহ পাকের কাছে এই দিন মজুরি খাঁটি এই খেটে খাওয়া মানুষটার দাম অনেক বেশি। কথা কন ঠিকই ঠিক না? সবাই বলেন ঠিকই ঠিক না? উপস্থিতি হাজিরিন, এই ছিল আজকের আলোচনা। যার বুক ভালো তার মুখ ভালো। আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। আল্লাহর পয়গম্বর মানুষের বাহ্যিক আকার আকৃতি দেখেন না, মানুষের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা আমার আপনার থেকে কি দেখেন জানার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, জানার দরকার আছে না নাই? সবার ধ্যান খেলে গান আছে তো? আল্লাহ রাসূল কি বলেন খেয়াল করে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, ও আমার খাঁটি উম্মতেরা শুনে রাখো, আমি শেষ নবী তোমাদেরকে জানাই দিলাম, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি, তোমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, যত কিছু আছে, যত লেভেলের উচ্চমানের, সর্বোচ্চমানের, সর্বোচ্চ লেভেলের যত যাই কিছু আছে, এইগুলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে কোনো দাম আছে বলেন? আল্লাহর কাছে বলে কি দাম আছে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলে আপনার কাছে আপনি বলে দেন, বলে এইগুলা যদি দাম না থাকে তাহলে কি জিনিসের দাম আছে? বান্দার থেকে আল্লাহর কাছে কোন জিনিস সবচাইতে প্রিয় জিনিস, আল্লাহর কাছে পছন্দনীয়, সাদরে গ্রহণ করবে, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে কোন জিনিস মানুষের? আল্লাহ নবী জানিয়ে দেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি শেষ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কাছে তোমাদের অন্তর এবং আমল আল্লাহর কাছে পছন্দনীয়। আওয়াজ বড় করে বলেন সুবহানাল্লাহ। ইকালানে জিন্দা কুরআনে হাকি হিকমতে উলায়া জালাস্তু কবি জমিউ আল নফিল কুরআনে হাকি তাকাইসরুহু উজুনি করাই। মানুষের থেকে আল্লাহ পাকের কাছে সব থেকে যে জিনিস সেটা হলো মানুষের ভিতরগত। সবাই কষ্ট করে স্বীকার করে বলেন তো, যদিও আজকে একটু কষ্ট দেবো আপনাদেরকে, সব থেকে কোন জিনিস আল্লাহর কাছে দামি? মানুষের ভিতরগত জিনিস। বলেন কোন জিনিস? ভিতরগত জিনিস। ভিতরগত জিনিস আর আমল, দুইটা জিনিস বলেছি, কুলুবিকুম ওয়া আমালিকুম, দুইটা জিনিস আল্লাহর কাছে দামি। উপস্থিতি হাদিন, যার নম্রতা, যার ভয় আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যার ভিতর নম্রতা, ভদ্রতা না নাই, যার ভিতর এই দুনিয়ার যত আছে, যত কল্যাণ করা আছে সব তো নাউজুবিল্লাহ কইবেন না? আজগুদা কা রিমে তৌফিক আদব বেআদবি মাহরুমি গাস্তাজ ফজলে রব। যে বেটা বেয়াদব, এই বেয়াদবের খেলাফ নিজের মধ্যে আদব, ও থেকে বঞ্চিত, আর বড় বঞ্চিত। কারণ আল্লাহ তাআলা এর থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। নাউজুবিল্লাহ। বেয়াদব এমন একটা খারাপ জিনিস,
এই জন্য আল্লাহ তাআলা 24-19 নম্বর 20টার মধ্যে আলোচনা করেছেন, কোন ব্যক্তি যদি তোমার সাথে খারাপ আচরণ করে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো, মন্দের সাথে ভালো দ্বারা প্রতিহত করো। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যার আচরণ করবেন যে আপনার সঙ্গে ভালো আচরণ করতেছে না, তার সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এর বদলতে কি হবে, খারাপ মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে আপনি ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক বলেন, আওয়াজ করে বলেন তো কে বলে? আল্লাহ বলেন, সবাই বলেন কে বলে? আল্লাহ তাআলা বন্ধুত্বের একটা তাআল্লুক, আন্তরিকতা, বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। এই জন্য আসেন যে আমার সাথে খারাপ আচরণ করে ক্ষতি হলে তার হবে, কিন্তু আমি ভালো আচরণ করব। এবার আসেন আর একটা ক্ষতি কি জানেন? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কাল কিয়ামত, এটা বলে আমি শেষ করবো, 25 আমার বয়ান শেষ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোন ব্যক্তি দুনিয়ার জমিনের সব থেকে আমল, দুনিয়ার জমিন থেকে একটা মানুষ যখন চিরবিদায় হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে তার যখন আমল ওজন করা হবে, ফার্স্ট নাম্বার 1 প্রথম যে আমল মিজানের পাল্লায় দেওয়া হবে, জানার দরকার আছে না নাই? জানতে শুনতে রাজি আছেন সবাই? লাস্টের কথা বলে শেষ করে দিই। আল্লাহর এবার আসেন কিতাবের মধ্যে আসছে আউয়ালু মা ইউদাউ ফিল মিজানিল খুলুকুল হাসান। দুনিয়ার জমিনের সব মানুষ আমল করবে, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা যখন যে আমলটা ওজন করা হবে সেই আমলটার নাম হলো সুন্দর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সদরে জামিল, সবুর করতে হবে আপনাকে, সবুর কাজ আগায় যেতে হবে। এই সুন্দর আচরণে, এই ভালো আচরণ, যে ব্যক্তি ভালো আচরণ যার ভিতর আছে সুন্দর আচরণ, সে অবিরাম রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ কইবেন না? একাধারে রোজা রাখার সওয়াব পাইতেছে, একাধারে নফল নামাজ পড়ার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আসে যার আচরণ সুন্দর। যার আচরণ কি বলেন? সুন্দর। কোরআনে কারীমের আয়াত দলিল সহকারে বললাম। আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর আমলে সালেহা করার তৌফিক দান করুক বলে সবাই আমিন। শ্রমিক এবং মালিকের মধ্যে সমতা বজায় রেখে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, যারা সুন্নাহ আদায় করেন না, কিবলার 4 রাকাত সুন্নাত আদায় করেন ইনশাআল্লাহ।